আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজও আগামীকাল শনি ও রবিবারের এই মুহূর্তে পাওয়া ঝড় বৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, ভারী বৃষ্টি, বজ্রবৃষ্টি, বন্যা ও ঘূর্ণিঝড়ের নতুন আবহাওয়ার আপডেট নিয়ে। এবার মেঘ বৃষ্টির পর ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়া দপ্তর থেকে ভয়ঙ্কর দুঃসংবাদ। মে মাসে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ, যা রূপ নিতে পারে বিধ্বংসী ঘূর্ণিঝড়ের দিকে। আবারও সক্রিয় হয়ে উঠেছে বৃষ্টি বলয়। রাতের মধ্যে একাধিক জেলায় আছে ভারী বৃষ্টি, হতে পারে আশঙ্কিক কালবৈশাখী ঝড়। এরকম বৌরিহা চলতে পারে পুরো মে মাস জুড়েই। অতিবৃষ্টিতে ডুবে গেছে কৃষকের ফসল। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়াও আর কিছুক্ষণের মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রূপপুর, ভারতের পশ্চিমবঙ্গে একাধিক জেলার দিকে ধেয়ে আছে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড়। তো আজ ও আগামীকাল কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া, তাই জানিয়ে দেবে এই ভিডিওর মাধ্যমে। তাই কে কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। দেশ জুড়ে কয়েকদিন টানা বৃষ্টিতে কমেছে গরমের তীব্রতা। তাপদাহের পর স্বস্তি আবারও ফিরে এসেছে জনজীবনে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 5 দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর অঞ্চলের বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়াবিদ নাজমুল হকের তথ্য অনুযায়ী শনিবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের কিছু কিছু এলাকায় দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সংখ্যা রয়েছে। কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। এছাড়াও রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত দেশের 8 বিভাগে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এর মধ্যে রয়েছে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ। অন্যদিকে বুধবার পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের অনেক এলাকায় এবং দেশের অন্যান্য বিভাগেও কিছু কিছু স্থানে ঝোড়ো হাওয়া সহ মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিস বলেছে এই সময় উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।